নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জামায়াত ও বিএনপির মধ্যে রক্তপাত ততই বেশি দেখা যাচ্ছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ভয়াবহ সংঘর্ষে জামায়াত নেতাদের পিটাচ্ছে বিএনপি কর্মীরা। জানা গেছে, নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সদর উপজেলার মাখনা কোমলগোটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহত হয়ে জামায়াতের 4 জন এবং বিএনপির 1 জন কর্মী নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, প্রচারণার অংশ হিসাবে নওগাঁ 5 সদর আসনে জামায়াতের প্রার্থী আ.স.ম. সায়েম সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে যান। সেখানে জামায়াত কর্মী শহীদ মোল্লার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। ওই এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে আ.স.ম. সায়েম সহ কর্মী সমর্থকরা অপেক্ষা করছিলেন। এ সময় গোপাই গ্রামের বিএনপি কর্মী সমর্থকরা তাদের খাবারের ভিডিও ধারণ করে। জামায়াতের সমর্থকরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হন। এ ঘটনায় বিএনপির কর্মী রাকিব হোসেন বলেন, জামায়াতের কর্মীরা খাবারের রান্নার আয়োজন করে। আমরা 2-3 জন রান্নার ভিডিও করতে গেলে তারা আমাদেরকে বাধা দেয়। পরে জামায়াতের 50 থেকে 60 জন এসে আমাদের উপর আক্রমণ করে। আহত জামায়াত কর্মী হাসান প্রামাণিক বলেন, আমাদের কর্মী প্রচারণা শেষে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় পার্শ্ববর্তী এলাকার কয়েকজন ছেলে বাড়ির আশপাশে ভিডিও করে। তারা দাবি করে, আমরা নাকি খাবারের আয়োজন করেছি, কিন্তু ওখানে কোনো খাবারের আয়োজন ছিল না। তারা এসব বলে পরিবেশ উত্তপ্ত করে। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে বিএনপি কর্মীদের নিয়ে আসে। তখন তারা পুলিশের লাঠি কেড়ে নিয়ে আমাদের ওপর লাঠি চার্জ করে। এ বিষয়ে নওগাঁ সদর উপজেলার জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, গণসংযোগ শেষে বিকেলে প্রার্থী সায়েম ভাই একটি বাড়িতে বিশ্রাম করছিলেন। এ সময় বিএনপি সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পাইপ দিয়ে অতর্কিতভাবে হামলা করে। হামলায় আমাদের 8 জন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, জামায়াত কি পারবে বিএনপিকে হারিয়ে সরকার গঠন করতে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।